এই যে বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে না, বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে, এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে একটা অন্যরকম অবস্থা তৈরি হয়ে যায়। মিছিল, মিটিং, পতাকা টানানো, এই যে মানুষ বিশাল বিশাল পতাকা টাঙায়, জমি বিক্রি করে পতাকা বানাইছে, এমন সংবাদ আসছে। কীরকম হাস্যকর ঘটনা চিন্তা করেন। ওই যে কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। খেলা হইতেছে কোথায়? আরে বাংলাদেশে জমি বিক্রি করে পতাকা বানায়। তাহলে এইরকম বোকা শোকা গাধা মানুষকে দুনিয়াতে আর আসেনি। খেলা হইতেছে কই আর পতাকা বানায় দেশে, তাও জমি বিক্রি করে। আল্লাহকে এত সুখ দিছে, এত শান্তি দিছে, জমি জমার দরকার নাই, জমি জমা বিক্রি করে পতাকা বানাইতেছে, অনর্থক কাজ করতেছে। তো এই দেখেন, এই যে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে এরকম নানান অনর্থক অহেতুক কাজ শুরু হয়ে যায়। আরও বলতে গেলে যারা সাপোর্টার আছে, এই সাপোর্টারদের মাঝে মনোমালিন্য শুরু হয়, রেষারেষি শুরু হয়, ঝগড়াঝাটি শুরু হয়, মারামারি শুরু হয়ে যায়, এমনকি হত্যাকাণ্ডের ঘটনা পর্যন্ত ঘটে। গত বিশ্বকাপ বা আগের বিশ্বকাপে এরকম সংবাদ আসছিল যে দুই দলের সাপোর্টারের মধ্যে গণ্ডগোল হয়েছে, একজন আরেকজনকে খুন করে ফেলছে বাংলাদেশে। খেলা হইতেছে কই আর খুনের ঘটনা ঘটতেছে কোথায়? তাহলে এইরকম বোকা জাতি আর কোথাও আছে? চিন্তা করে দেখছেন? এছাড়া আরও কত সমস্যা দেখা দেয় দেখেন। অনেকের প্রিয় খেলোয়াড় থাকে, অনেকের প্রিয় খেলোয়াড় থাকে, সে খেলোয়াড় যেভাবে চুল কাটে সে নিজেও ওইভাবে চুল কাটে। প্রিয় খেলোয়াড়ের জার্সি নিজের গায়ে পরে, প্রিয় খেলোয়াড়ের জার্সি নাম্বার যেটা ওটা তার গায়ে লাগায় নাই, তার জার্সিতে লাগায় নাই, জার্সি নাম্বার মিল রাখে প্রিয় খেলোয়াড়ের সাথে। আবার কি করে, ওই প্রিয় খেলোয়াড় যে কাফের, যে মুশরিক, যে নাসারা, ওই প্রিয় খেলোয়াড়ের নাম নিজের জার্সিতে লাগাইয়া খুব গর্বের সঙ্গে চলাফেরা করে। আফসোসের বিষয়, মুসলমান কিনে গর্ব করতেছে, চিন্তা করছেন? একজন মুসলমান, একজন মুমিন কাফেরের নাম নিজের জার্সির গায়ে লাগাইয়া গর্ব করতেছে। এর থেকে পোড়া কপাল মুসলমান আর হইতে পারে? এর থেকে অধম আর হইতে পারে কেউ? মুসলমান তো, ইসলাম তো সর্বশ্রেষ্ঠ ধর্ম, মুসলমান তো সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলিম জাতি। সেই জাতি একটা কাফের মুশরিকের নাম নিজের জার্সির গায়ে লাগিয়ে গর্বের সঙ্গে চলাফেরা করছে। এর থেকে অধপতন আর কি হইতে পারে বলেন? মানুষ ঠিকমতো কালেমা পড়তে জানে না। 10টা নবীর নাম যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে না। যদি বলা হয় 10টা সাহাবীর নাম বলেন, বলতে পারবে না। কিন্তু তার অনেক খেলোয়াড়ের নাম মুখস্থ। যে সকল খেলোয়াড় খ্রিস্টান, মুশরিক, কাফের, ওই সকল খেলোয়াড়ের নাম তার মুখস্থ, কিন্তু 10টা সাহাবীর নাম সে বলতে পারে না, 10টা নবীর নাম সে জানে না, কালিমাটা শুদ্ধ করে পড়তে পারে না। আবার যার প্রিয় খেলোয়াড় আছে, প্রিয় খেলোয়াড়, মোহাব্বতের খেলোয়াড়, ওই মোহাব্বতের খেলোয়াড়ের লাইফ স্টাইল তার মুখস্থ। ওই মোহাব্বতের প্রিয় খেলোয়াড় কোথায় জন্মগ্রহণ করেছে, কিভাবে চলাফেরা করে, সকালবেলা কি খায়, দুপুরবেলা কি খায়, সন্ধ্যাবেলা কি খায়, রাতের বেলা কেমনে ঘুমায়, পুরো লাইফ স্টাইল তার মুখস্থ। এটা বানায় বলতেছি না, বাস্তব কথা। এমন লোক দেখছি আমি, আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি যে প্রিয় খেলোয়াড়ের পুরা জীবনে তার মুখস্থ, অথচ ওই আল্লাহর বান্দা রাসূলের জীবনী সম্পর্কে একটা বইও পড়ে নাই। তাইফের ময়দানে রাসূল রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে রাসূল রক্তাক্ত হয়েছেন। এই ঘটনা শোনার পরে তার চোখ দিয়ে পানি আসে না, চোখে পানি আসে না, চোখ অশ্রুসিক্ত হয় না। কিন্তু যখন তার খেলোয়াড় হেরে যায়, তার টিম হেরে যায়, পছন্দের টিম হেরে যায়, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কান্নাকাটি করে, হা উতাস করে, আফসোস শুরু করে দেয়। সে কিন্তু মুসলমান, সে কিন্তু মুমিন একজন। নিজের দল হেরে গেছে, এই জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কান্নাকাটি করতেছে, আফসোস দুঃখ শেষ হচ্ছে না, তার চোখ দিয়ে পানি পড়তেছে। কেন? তার নিজের টিম হেরে গেছে, নিজের দল হেরে গেছে। রাসূলের রক্তাক্ত হওয়ার ঘটনায় তার চোখ দিয়ে পানি আসে নাই, সে মুসলমান। চিন্তা করছেন? এই জন্য রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। দুনিয়াতে আপনি যাকে মোহাব্বত করবেন, যাকে ভালোবাসবেন, কিয়ামতের দিন তার সঙ্গে আপনার হাসর হবে। আর এক হাদিসে রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি মুসলমান, আপনি মুমিন হওয়ার পরেও
কাফেরদের সঙ্গে কেন আপনার সাদৃশ্যতা থাকবে? আপনি মুসলমান মুমিন হওয়ার পরেও একজন মুশরিককে, একজন কাফেরকে কিভাবে ভালোবাসতে পারেন? আপনি তো মুসলমান, আপনি তো মুমিন, আপনার ধর্ম বিশ্বাস রয়েছে, আপনার নির্দিষ্ট চিন্তা চেতনা রয়েছে, আপনি পরকালকে বিশ্বাস করেন, আপনার মহাব্বত করা দরকার ছিল সবচেয়ে বেশি রাসূলকে। এদের কাজকর্ম দেখে মনে হয় এরা ওই কাফেরকে যতটা ভালোবাসে রাসূলকেও ততটা ভালোবাসে না। কারণ রাসূলের কোনো সুন্নত তার মাঝে পাওয়া যায় না, কিন্তু ওই কাফের লাইফস্টাইল, কাফের চলা বলার সব কিছুর ধরন তার মাঝে পাওয়া যায়। তাহলে কি বোঝা যায়? সে রাসূলকে বেশি ভালোবাসে আর কাফেরকে বেশি ভালোবাসে। এ হচ্ছে আমাদের মুসলমানদের অধঃপতন। সুতরাং আমরা মার খাবো না, কাফেরদের হাতে তো কে মার খাবে? কাফেরদের কাছে আমরা মার খাবো না তো মার খাবে কে? আমরা মুসলমান হওয়ার পরেও নিজেদের ঐতিহ্য ভুলে গেছি, নিজেদের চেতনা ভুলে গেছি, নিজেদের গর্ব ভুলে গেছি। আমরা ছিলাম বীরের জাতি, হয়ে গেছি এখন বিড়ালের জাতির মতো। এই অধঃপতন আমাদের কিভাবে হলো? আমাদের ইতিহাস ছিল গর্বের, আর বর্তমান আমাদের ইতিহাস লজ্জা। কেন হয়েছে? এই যে খেল তামাশা নিয়ে আমরা উন্মাদ হয়ে গেছি, খেল তামাশার মধ্যে মশগুল হয়ে গেছি। এই যে বিশ্বকাপ খেলা হয়, এই বিশ্বকাপ খেলা শুধুমাত্র বিনোদন নয়। অনেকে বলে এটা শুধুমাত্র বিনোদন, কিন্তু কোশ্চেনকালে ওই বিশ্বকাপ খেলা শুধুমাত্র বিনোদন নয়, এর আড়ালে অনেক ভয়াবহতা লুকিয়ে আছে। কিন্তু সেগুলো আমরা বোঝার চেষ্টা করি না, কেউ বললে শোনারও চেষ্টা করি না। কেমন যেন আমাদের অন্তরের মধ্যে মোহর পড়ে গেছে, এগুলো সম্পর্কে সতর্ক করলেও বোঝার চেষ্টা করি না। এই বিশ্বকাপ খেলার আড়ালে কি কি ভয়াবহতা আছে কয়েকটা পয়েন্ট দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এক নাম্বার হলো, এই বিশ্বকাপ খেলার আড়ালে ভয়াবহ একটা দিক হলো মানুষের মনোযোগকে গুরুত্বপূর্ণ বিষয় থেকে খেল তামাশার দিকে ঘুরিয়ে দেওয়া। মানুষের মনোযোগকে গুরুত্বপূর্ণ বিষয় থেকে খেল তামাশার দিকে ঘুরিয়ে দেওয়া, আড়ালে জুলুম নির্যাতন করা। মানুষ সবাই খেলা নিয়ে মত্ত থাকবে, খেলা নিয়ে উন্মাদ থাকবে, আর একদিকে আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে সকল জুলুম হয় এগুলো তারা ভুলে যাবে। এর বাস্তবতা, গতকাল সম্ভবত খেলা শুরু হয়েছে না? গতকাল খেলা শুরু হয়েছে, এটা সবাই জানে। কিন্তু আপনারা কি জানেন গতকাল এই ইসরায়েলের কুকুরগুলো ফিলিস্তিনে গাজা শহরের আল মাগরিব অঞ্চলে বিমান হামলা করে মুসলমানদের হত্যা করছে গতকালই? এটা আপনি জানেন? জানেন না। একদিকে বিশ্বকাপ খেলার উন্মাদনা শুরু হয়ে গেল, আর একদিকে আমাদের মুসলমানদের ভাই বোনদের রক্ত ঝরা শুরু হয়ে গেল। আপনি কিসের মুসলমান? আপনার মুসলমান ভাইকে হত্যা করতেছে আর আপনি বিশ্বকাপ খেলা নিয়ে উন্মাদনার মধ্যে আছেন, বিশ্বকাপ খেলা নিয়ে হাসি তামাশা করছেন, লাফালাফি করছেন, উল্লাস করতেছেন। আর অপরদিকে আপনার মুসলমানদের একই দিনে আপনার মুসলিম ভাইকে হত্যা করা হচ্ছে, আপনার মুসলিম বোনকে ধর্ষণ করা হচ্ছে, অথচ আপনি সে ব্যাপারে বেখেয়াল। ওই যে বললাম যে মানুষের মনোযোগকে গুরুত্বপূর্ণ বিষয় থেকে খেল তামাশার দিকে ঘুরিয়ে দিবে, আড়ালে জুলুম নির্যাতন করা শুরু করে দিবে, আমাদেরকে খেলার মধ্যে মগ্ন রাখবে, আর আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করবে। বাংলাদেশে দুইটা দল নিয়ে বেশি তামাশা শুরু হয়, একটা হচ্ছে আর্জেন্টিনা আর একটা হচ্ছে ব্রাজিল, তাই না? এই দুইটা দল নিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি তামাশা হয়। এই দুইটা দেশ মুসলিম গণহত্যার সমর্থক, আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই দুইটা দেশ মুসলিম গণহত্যার সমর্থক। আমি আপনাদেরকে পত্রিকার একটা অংশ শোনাবো, শিরোনাম শোনাবো। নিউজ 24 একটা মিডিয়া আছে, তার খবর, ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট, আর্জেন্টিনাকে ইসরায়েলের ধন্যবাদ। ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট, আর্জেন্টিনাকে ইসরায়েলের ধন্যবাদ। অর্থাৎ এই আর্জেন্টিনা দেশ ফিলিস্তিনে মুসলিম গণহত্যার পক্ষে ভোট দিয়েছে। আর্জেন্টিনা দেশ ফিলিস্তিনে যে সকল মুসলমানদের হত্যা করা হয়েছে তাদের এই সমর্থনে, হত্যাকাণ্ডের এই গণহত্যার সমর্থনে, এই গণহত্যার পক্ষে ভোট দিয়েছে আর্জেন্টিনা। এই জন্য ইসরায়েল খুশি হয়ে আর্জেন্টিনাকে ধন্যবাদ জানাইছে। আপনি কেমন মুসলমান, সে আর্জেন্টিনাকে আপনি সাপোর্ট করেন? আবার যারা ব্রাজিলের সমর্থক আছেন, সাপোর্টার আছেন, খুশি হয়েন না। আজকের পত্রিকার খবর, আজকের পত্রিকা একটা সংবাদপত্র আছে, তার খবর, গাজা গণহত্যায়
ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত, ব্রাজিল সহ 51 দেশ। এই যে কয়েক বছর আগে, 1 বছর আগে, মাত্র কিছুদিন হলো এটা বন্ধ হয়েছে, তাও পরিপূর্ণ বন্ধ হয় নাই। গাজাতে যে মুসলমানদের হত্যা করা হলো, ফিলিস্তিনে মুসলমানদেরকে যে গণহত্যা চালানো হলো, এই গণহত্যায় ভারত, ব্রাজিল সহ 51 দেশ অস্ত্র দিয়ে সাহায্য করেছে। কাদেরকে? ইসরায়েলকে, ইহুদিদেরকে। কেন সাহায্য করেছে? মুসলমানদের মারার জন্য। আর আপনি সেই ব্রাজিলের পতাকা আকাশে টাঙ্গান, ঘরের উপরে টাঙ্গান, আর্জেন্টিনার পতাকা উপরে টাঙ্গায় রাখেন। কি আফসোস, কি দুঃখের বিষয় বলেন। যারা আপনার ভাইকে হত্যা করার জন্য সহযোগিতা করতেছে, আপনি তাদেরকে সাপোর্ট করছেন। যারা আপনার বোনকে ধর্ষণ করার জন্য সহযোগিতা করতেছে, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। যারা আপনার মাকে ধর্ষণ করার জন্য সহযোগিতা করতেছে, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। আপনার শত্রুকে আপনি সাপোর্ট করতেছেন। মুসলমানদের অধঃপতন আর কিসে বাকি আছে বলেন? মুসলমানদের অধঃপতন আর কিসে বাকি আছে? যে কাফেরগুলো আমার ভাই বোনদের হত্যা করে, ওই কাফেরদের পতাকা আমি বাড়ির ছাদে টাঙ্গায় রাখি। ওই কাফেরদের পতাকা আমি বাড়ির ছাদে টাঙ্গায় রাখি। জমি বেচে ওই কাফেরদের পতাকা বানাই। আমরা মুসলমান। কত আফসোসের বিষয়, কত দুঃখের বিষয়। গতকাল আমার ভাই বোনদের হত্যা করছে, আর আমি ছিলাম বিশ্বকাপ খেলার উন্মাদনা নিয়ে, বিশ্বকাপ খেলার মধ্যে মগ্ন ছিলাম আমি। এটা একটা ভয়াবহ দিক বললাম আপনাদেরকে। এছাড়া আরো অনেক দেশ আছে যারা এই বিশ্বকাপ খেলায় অংশগ্রহণ করেছে, তারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই মুসলিম গণহত্যার সমর্থক ছিল। সময়ের